সেহেরিতে এক প্লেট তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করেছি। কিভাবে রান্না করলাম সব কিছু আজকের ভিডিওতে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সকালে 6টা বাজে ঘুম থেকে উঠে তারপর আমি রিহানকে স্কুলে নিয়ে এসেছি। রিহানের আজকে পরীক্ষা ছিল। তারপর বাসায় ফেরার পথে দেখেন কি সুন্দর একগুলো গোলাপ ফুল, ভাবলাম গোলাপ ফুলের একটু ভিডিও ক্লিপস নেই। তারপর বাসার কাছে এসে দেখি একটু ভ্যান গাড়িতে গাছ বিক্রি করছে, এখান থেকে একটা পুদিনা গাছ নিয়ে নিচ্ছি। পুদিনা গাছের ভিডিও আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গাছটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপর এই তো বাসায় এসে একটু ফ্রেশ হয়ে তারপর রিহানের জন্য নাস্তাটা তৈরি করে নিলাম। আমি এখানে চিকেন পাস্তা তৈরি করেছি। সকালবেলা রমজান মাসে নাস্তার ঝামেলাটা না থাকলেও যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য তো অবশ্যই নাস্তা তৈরি করতেই হয়। এই তো এখন আমি রিহানকে নাস্তা দিয়ে এসে আবার রান্নাঘরে চলে আসলাম। এখন আমি কিছু লুডুস একটা বক্সে গুছিয়ে রেখে দেবো। রমজান মাসে সকালবেলা তেমন কোনো কাজ না থাকলেও কিন্তু একটু একটু করে অনেক কাজই করতে হয়। তাছাড়া বিকেলের দিকে তো আরও কাজের অনেক বেশি ঝামেলা শুরু হয়ে যায়। কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। যাদের একা হাতে বাসার সব কাজ করতে হয় তাদের আরও অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, এই তো এখন আমি সেহারির জন্য রান্না করব। আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ভেজে নিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর সেহারিতে তেমন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্নাটা করি। মশলাটা কষানোর জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে আবার একটু মশলাটা কষিয়ে নেব। এখন আমি বেশ কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর কিছু সিম বিচি দিয়ে দিচ্ছি। এই সিম বিচিগুলো খোসা ছাড়াতে যে এত বেশি কষ্ট হয়েছিল, অনেকটা সময় লেগেছে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করব। কখনো আমি রুই মাছ দিয়ে সিম বিচ রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করেছি। এই জন্যই বললাম যে আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করব। এই তো আলুগুলো সিদ্ধ হওয়ার পর আবার একটু আমি ঝোলের জন্য পানি অ্যাড করেছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিব। তবে যেহেতু রুই মাছ দিয়ে ফার্স্ট টাইম আমি সিম বিচটা রান্না করেছি, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন হচ্ছে আমি ইলিশ মাছের মাথা আর হচ্ছে লেজ দিয়ে আমি কচুরলতি রান্না করব। প্রথমে আমি ইলিশ মাছগুলো একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর মশলাটা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার পর আমি এখন কচুরলতি দিয়ে দিচ্ছি। তবে অনেক দিন পর এই কচুরলতিটা রান্না করা হচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন একটু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরার গুঁড়া। যখনই আমি কচুরলতি রান্না করি না কেন একটু লাস্ট পর্যায়ে আমি লেবুর রসটা দিয়ে দিই, খেতে অনেক বেশি তখন মজা হয়। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। তারপর কিছু ডিম সিদ্ধ করে আমি একটু ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো এক ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।